আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সলিউশন দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চ্যাপ্টার পরীক্ষার বিভিন্ন ম্যাথের সলিউশন যাচ্ছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আজকের এই ম্যাথের সলিউশনে নেমে পড়ি। এখানে কি বলছে, দুটি স্বাভাবিক সংখ্যার পার্থক্য হচ্ছে 2 এবং গুণফল 24। ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। আমি আপনাদেরকে দুভাবে দেখিয়ে দিচ্ছি, যদি রিটার্নে আসে তাহলে কিভাবে করবেন আর এমসিকিউতে আসলে কিভাবে করবেন। ফার্স্ট রিটার্নটা দেখাই যে সাপোজ আপনি মনে করেন যে ধরি আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটাকে ধরি হচ্ছে আমরা x। হ্যাঁ, তাহলে আমাদের বৃহত্তম সংখ্যা কত হবে? যেহেতু বলতে পার্থক্য 2, তাহলে আমাদের বৃহত্তম সংখ্যা হবে x প্লাস 2। কারণ দেখেন, এই যে x প্লাস 2 থেকে যদি আমরা x কে বিয়োগ করি, এই যে সাপোজ x প্লাস 2 থেকে যদি x কে বিয়োগ করি তাহলে কি থাকে? পার্থক্য থাকে 2 থাকে। এই জন্য আমরা ধরলাম কি ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে x আর বৃহত্তম সংখ্যা হচ্ছে আমাদের x প্লাস 2। এরপর কি বলছে যে এদের গুণফল 24। সো তার মানে শর্ত মতে x ইন্টু x প্লাস 2 ইকুয়ালস টু 24। এখন আমরা সমাধান করি। x স্কয়ার প্লাস 2x মাইনাস 24 এদিকে নিয়ে আসলাম 0। তারপর হচ্ছে যদি আমরা এটাকে মিডল টার্ম করি তাহলে কি হয়, 4 6 24। তো 6x মাইনাস 4x, তাহলে বিয়োগ 2 থাকে, তারপর মাইনাস 24। এরপর x যদি কমন নেই, x প্লাস 6 মাইনাস 4 x প্লাস 6, তারপর হবে x প্লাস 6 x মাইনাস 4। এখন x এর মান আমাদের এইটাতে প্রথমটাতে যেটা আসে সেটা হচ্ছে যে x এর মান চলে আসে -6। তো -6 আমাদের গ্রহণযোগ্য হবে না। আমাদের যে সংখ্যাটি হবে, আমরা পরেরটা বের করি, x মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে এখানে x এর মান কত বের? 4। তাহলে x এর মান হচ্ছে আমাদের কত? 4। আমাদের কাছে জানতে চেয়েছিল কি ক্ষুদ্রতম সংখ্যা। তো আমরা ধরছি ক্ষুদ্রতম সংখ্যার মান কত? ক্ষুদ্রতম সংখ্যার মান হচ্ছে x, আর x এর মানটি আমাদের বের হয়ে গেল কত? 4। তো এটা তো হচ্ছে আমাদের মিডল টার্ম। যদি আমরা মিডল টার্ম আমাদের রিটার্ন করলে হচ্ছে আমাদের এভাবে করতে হবে। বাট আপনি যখন এমসিকিউতে করবেন অবশ্যই এত বড় করে করবেন না। দেখুন আমি শর্টকাট ফর্ম শিখিয়ে দিচ্ছি। কি বলছে, গুণফল হচ্ছে 24। আচ্ছা দেখেন তো 24কে আমরা কয় ভাগে ভাঙতে পারি? হ্যাঁ, 24কে আমরা কয় ভাগে ভাঙতে পারি? 24 গুণ 24 একে 24, তারপর হচ্ছে 12 2 গুণ 24, তারপর হচ্ছে 3 8 24, তারপর হচ্ছে 4 6 24। তো এখন দেখেন কোন দুইটার সংখ্যার পার্থক্য 2 হয়, কারণ আমাদেরকে বলে দিছে আবার যে স্বাভাবিক সংখ্যার পার্থক্য 2। 24 থেকে 1 বিয়োগ করলে কখনোই 2 আসে না, 12 থেকে 2 বিয়োগ করলে কখনোই 2 আসে না, 8 থেকে 3 বিয়োগ করলেও কখনো 2 আসবে না। বাট এই যে এই 6 থেকে যদি 4 বিয়োগ দিই তাহলে কত হবে? 2 হবে। তাহলে এই যে আমাদের এই শর্তটাও ফিল আপ করলো। আমরা ফার্স্টে 24 শর্তটা ফিল আপ করলাম, আমরা দেখলাম যে কয় ভাগে আমরা 24কে আনতে পারি, কয় ভাবে। এরপর আমরা বের করলাম যে কাদের মধ্যে কোন যে দুই ভাগে যে দুইটা সংখ্যা গুণ করে আমার 24 হয়, সেই দুইটা সংখ্যার পার্থক্য কোনটাতে 2 আসে, সেটা আমরা দেখলাম। 6 আর 4 এর আমার পার্থক্য 2 আসে। আর 6 যেহেতু বৃহত্তম সংখ্যা, তো অবভিয়াসলি আমাদের 4 হবে ক্ষুদ্রতম সংখ্যা। আমাদের কাছে জানতে চেয়েছিল ক্ষুদ্রতম সংখ্যা কোনটি, তো ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে আমাদের 4। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমি আপনাদেরকে রিটেন প্লাস এমসিকিউ দুটোই বুঝিয়ে নিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো